আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে এই অঙ্ক পর্যন্ত পর্যন্ত আমরা গুণ করেছিলাম। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তার পূর্বে আরও কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা সমাধান করে তারপরে আমরা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। চলো আমরা 6 নম্বর অঙ্কতে চলে যাই। 6তে কি বলছে? a⁵ গুণন -a³ গুণন a⁻⁻5। এই এমন ধরনের গুণ থাকলে এমন ধরনের যদি রাশি থাকে আমরা কিভাবে গুণ করব, চলো আমরা দেখে নিই। দেখো, আমি খাতায় লিখলাম a⁵ গুণন -a³ গুণন a⁻⁻5। -5 এটা কিন্তু পাওয়ার, এই কিউব হচ্ছে a এর পাওয়ার, এই 5 হচ্ছে এই a এর পাওয়ার। এই মাইনাসটা কিন্তু তোমার a এর সামনে মাইনাস, প্রত্যেকটা আবার কি সম্পর্ক আছে? মাঝখানে গুণ চিহ্ন আছে। সবাই কি চিহ্ন দ্বারা আছে? গুণ সম্পর্কে আছে। এখন আমরা কি করব? এই সংখ্যা তিনটা যেই আমাদের তিনটা গুণ সম্পর্কে আছে, এগুলো আমরা গুণ করব। ঠিক আছে, আমরা গুণ করলে আমরা জানি গুণ করলে যে পাওয়ারগুলা যোগ হয়ে যায়, গুণ করলে পাওয়ারগুলা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। যদি একই রকম সংখ্যা থাকে, এখানে একই রকম বেস, এটাকে বলা হয় বেস সংখ্যা। এটা এ, এইটাও এ, এইটাও এ, তিনটা এ থেকে আমরা লিখতে পারি একটা এ। বাট এখানে আছে মাইনাস, এই মাইনাসটা কি করব? আমরা সবার সামনে মাইনাসটা লিখে দিলাম মাইনাস, তারপরে লিখব তিনটা এ থেকে একটা এ। এই এর পাওয়ার আছে 5, লিখলাম 5। এই এর পাওয়ার আছে 3, এই 3 প্লাস 3 লিখব। এই মাইনাসটা চলে আসছে আমাদের সামনে। আর এই এর পাওয়ার আছে -5, লিখব -5। আশা করি বুঝতে পেরেছ। পাওয়ারগুলো আমরা যোগ আকারে লিখলাম। এই 5 যোগ 3 যোগ, এখানে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস দিয়েছি। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা সামনের যে মাইনাস আছে লিখব a পাওয়ার 5 প্লাস 3 8, 5 প্লাস 3 8 -5 ইকুয়াল টু, আমরা এখানে কি থাকে? 8 থেকে 5 মাইনাস করলে থাকে 3 মাইনাস a পাওয়ার 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হলো প্রদত্ত আনসার। ওকে, আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, এমন ধরনের যদি কোনো অঙ্ক থাকে, তোমরা প্রথমে যদি একই রকম থাকে, সবগুলা গুণ আকারে থাকে, প্রত্যেকটা যদি একই রকম থাকে, তিনটা এ আছে, এখানে তিনটা এ থেকে একটা এ লিখলাম, একটার সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম। যদি আরেকটা মাইনাস এখানে থাকতো, তো এই মাইনাসে প্লাস হয়ে যেত, যেহেতু তিনটা রাশির সাথে একটা মাইনাস, আর ওই মাইনাসটা কিন্তু পাওয়ার। এই মাইনাস আর এই মাইনাস কিন্তু কখনো প্লাস হবে না। এটা হচ্ছে পাওয়ারের মাইনাস, আর এটা হচ্ছে বেস সংখ্যার মাইনাস। দুইটা কিন্তু দুই জিনিস, এটা মাথায় রাখবে। তিনটা এ থেকে একটা এ লিখলাম, এইটার পাওয়ার আছে 5 যোগ, পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 5 প্লাস 3, আর এটাখানে যদি মাইনাস যদি না থাকতো আমরা +5 লিখতাম, যদি মাইনাস থাকার কারণে আমরা -5 লিখলাম। ওকে, এ মাইনাস এ 5 আর 3 যোগ করলে হয় 8 -5, মাইনাস থাকলো সামনে, 8 থেকে -5 বিয়োগ করলে হয় 3 -a³। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। তারপরের অঙ্কটা আমরা দেখি। তারপরে কি আছে দেখো, এখানে আছে পরিগেজ। তথ্য এবং উপাত্ত বলতে কি বোঝায়? তথ্য এবং উপাত্ত বলতে কি বোঝায়? আমি সহজ ভাষায়, বইয়ে তোমরা এত সংক্ষিপ্ত সহজ ভাষায় পাবে না, আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। তথ্য এবং উপাত্ত বলতে কি বোঝো? তথ্য কাকে বলে? দেখো, আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে আমি লিখে দিয়েছি। কোনো ঘটনা বা কাজের বিশ্লেষণের ফলাফলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় তথ্য। একেবারে ছোট্ট একটা সংজ্ঞা লিখে দিয়েছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। কোনো ঘটনা বা কাজের বিশ্লেষণের ফলাফলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় তথ্য। শেষ। তারপর উপাত্ত কাকে বলে? দেখো, উপাত্ত তথ্যকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় উপাত্ত।
খুবই সহজ দুটো সংজ্ঞা, তোমরা বইয়ে এভাবে গোছানো পাবে না, তোমরা খাতায় লিখে নেবে। ওকে, তথ্য উপাত্ত তোমরা খাতায় লিখে নাও, ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। আমি আবার বলে দিচ্ছি, কোনো ঘটনা বা কাজের বিশ্লেষণের ফলাফলের সংক্ষিপ্ত রূপকে বলা হয় তথ্য। উপাত্ত, তথ্যকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় উপাত্ত। আশা করি তোমরা লিখে নিতে পারবে। তারপরের সংজ্ঞা কি আছে দেখি আমরা, তারপরের অঙ্কটা জ নাম্বার। 300 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? 300 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? খুবই সহজ, আমি এটা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। এখানে আমরা পূর্বে বর্গমূল সংখ্যা করেছি অঙ্ক, জাস্ট এটা বর্গমূল করব আমরা, 300কে বর্গমূল করব। যেভাবে আমরা বর্গমূল জানি আমরা পারি, প্রথমে 3কে করব আমরা 1 একে 1, বিয়োগ করলাম 2 নামালাম এখানে, তারপর 1-এর দ্বিগুণ বসালাম 2, তারপর জোড়া নামালাম 0 দুইটা, তারপর এখানে 7 বসালে আর এখানে 7 বসালে হয় 27, 7 আর 27 গুণ করলে হয় 189, 8 দিলে 28 লিখলে 200 বড় হয়ে যায়, সুতরাং 7 দিয়ে যায়। 7 দিয়ে যদি আমরা 27কে গুণ করি 189 বিয়োগ করলে যে সংখ্যাটা বের হয় এটা বর্গমূল মিলে নাই, একটা ভাগশেষ থেকে যায়, এই ভাগশেষটা হচ্ছে 11। সুতরাং তোমরা লিখে দিবে এখন, প্রদত্ত সংখ্যা থেকে 11 বিয়োগ করলে, প্রদত্ত সংখ্যা মানে কত? 300, যে সংখ্যাটা আছে প্রদত্ত সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রশ্নটি কি বলছিল? 300 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, 300 থেকে যদি 11 বিয়োগ করি আমরা, এই 11 সংখ্যাটা বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যেমন 300 থেকে যদি 11 বিয়োগ করি আমরা, কত হয়? 289 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, জাস্ট তোমরা বর্গমূল নির্ণয় করে যে ভাগশেষ থাকে, ভাগশেষটা লিখবে প্রদত্ত সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরের প্রশ্নটা কি আছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? সিম্পল, এরকম যদি কোনো অঙ্ক থাকে, এই 9, 15 এবং 25-এর আমরা লসাগু নিয়ে নেব। 9, 15 দেখো, এই 9, 15, 25-এর লসাগু যদি আমরা নেই, প্রথমে সংখ্যাগুলো লিখে এভাবে টান দিয়ে প্রথমে যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে। 3 দিয়ে যদি ভাগ করি, 3 3 9, 3 5 15, 25কে ভাগ করা যায় না, 25 থেকে গেল। ওকে, এখানে 3, 5 আর 25, দেখো 5 দিয়ে দুইটাকে ভাগ করা যায়, তাহলে 5 লিখলাম, 3 যা আছে তাই থাকলো, 5 একে 5, 5 5 25। ওকে, এই যে লসাগুগুলো বের হলো আমাদের, কত বের হলো? 3 গুণন 5 গুণন 3 গুণন 5 সমান এই চারটা সংখ্যা, 3 5 15, 3 15 45, 45-এর সাথে 5 গুণ করলে হয় 225। এই 225 হচ্ছে এমন একটা সংখ্যা, এই 225কে 9 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়, 25 দিয়েও ভাগ করা যায়। তোমরা ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে দেখো, 9 দিয়ে 225কে ভাগ করো, একটা ফলাফল হবে, 15 দিয়ে ভাগ করো, একটা ফলাফল হবে, 25 দিয়ে একটা ভাগ করো, 225কে ফলাফল হবে। তাই প্রশ্নের মধ্যে বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। সুতরাং 225 সংখ্যাটাই 9, 15, 25 দ্বারা বিভাজ্য, মানে কি ভাগ করা যায়। এখন সেক্ষেত্রে বন্ধুরা আসো আমরা ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হলো আমাদের যে সৃজনশীল একটা প্রশ্ন আছে, সেটা আমরা এখন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার মধ্যে কি আছে দেখি। এ সমান একটা মান দেওয়া আছে x মাইনাস ওয়াই, বি সমান মান দেওয়া আছে x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ডি সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই চারটা আমাদের ইনফরমেশন মানে তথ্য দেওয়া আছে, সেই আলোকে আমাদের নির্ণয় করতে হবে ক, খ, গ, তিনটা প্রশ্নের উত্তর বের করতে হবে। ক এর মধ্যে কি আছে? এ কিউব স্কোয়ার গুণন স্কোয়ার গুণন এ টু দি পাওয়ার 4। চলো আমরা সমাধান করি।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বার যে প্রশ্নটা সেটা আমি লিখছি এখানে আছে ব্র্যাকেটে আছে এ কিউব, উপরে আছে স্কোয়ার, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার। এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারে গুণ হয়। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6 গুণন এখানে আছে এক্স স্কোয়ার গুণন এখানে আছে এ টু দি পাওয়ার 4। তারপরে আমরা একটু আগে যে অঙ্ক করেছিলাম, যদি বেস সংখ্যা একই রকম থাকে, এখানে 3টা এ থেকে একটা এ নেব, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখানে 6 প্লাস 2 প্লাস 4, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তারপরে আমরা আনসার লিখতে পারি এ টু দি পাওয়ার কত হয়, 6 2 8 4 12, এ টু দি পাওয়ার 12, এ টু দি পাওয়ার কত 12। এটাই হচ্ছে আমাদের কয়ের আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। ক্ষয়ের আনসার আমরা কি বলছে, এইটা বের করতে, এ সি এর মান নির্ণয় করো। এখানে বলে দিয়েছে তারা এ ও সি এর গুণফল নির্ণয় করো। এ হচ্ছে এটা এবং সি হচ্ছে এটা। এ ও সি এর গুণফল আমরা দেখো খাতায় আমরা মানগুলা লিখে নিয়েছি। এ এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বি এর মানও লিখে নিয়েছি, সি এর মানও লিখে নিয়েছি, ডি এর মানও লিখে নিয়েছি। তো এখন খ নাম্বার বলছে এ ও সি এর গুণফল নির্ণয় করো। সুতরাং আমরা গুণফল নির্ণয় করব এ গুণন সি, এ গুণন কি সি। তাহলে এ এর মান আমরা লিখে নিলাম এক্স মাইনাস ওয়াই, এটা এ এর মান, এটা হচ্ছে সি এর মান। ঠিক আছে, এখন আমরা দুইটা রাশি গুণ করে নেব। গুণ করার ক্ষেত্রে তুমি যদি বড় রাশিটা আগে লেখো, ছোট রাশিটা পরে লেখো, তাহলে গুণ করতে সহজ হয়। সুতরাং বড় রাশিটা আমরা আগে লিখবো, একটু সাজিয়ে লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স মাইনাস ওয়াই। এখন যদি আমরা গুণ করি, দেখো এখানে ব্র্যাকেটে আছে 3টা রাশি, এখানে ব্র্যাকেটে আছে 2টা রাশি। এই প্রথম রাশিটা দিয়ে এই 2টা রাশিকে গুণ করব, আবার দ্বিতীয় রাশিটা দিয়ে এই দুইটা রাশিকে গুণ করব, আবার তৃতীয় রাশি দিয়ে আবার এই 2টা রাশিকে গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি হয়, এখানে 2টা এক্স, এখানে একটা এক্স, কি আসে এখানে আমার এক্স কিউব, তোমরা পারো। আবার এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়াইকে গুণ করি, এখানে আছে সামনে মাইনাস থাকার কারণে মাইনাস হবে এক্স স্কোয়ার ওয়াই, তোমরা আশা করি বুঝতে পারবে। আবার প্লাস এক্স ওয়াই দিয়ে এখন এই দুইটাকে গুণ করব, প্লাস এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, সুতরাং এক্সের সাথে গুণ হলে হয় এক্স স্কোয়ার, আর এখানে শুধু আছে ওয়াই। ওকে, আবার এক্স ওয়াই দিয়ে এই মাইনাস ওয়াইকে গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণ করব, প্লাস এক্স দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ করলে কত হবে এক্স ওয়াই স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার দিয়ে এই ওয়াইকে গুণ করলে কত হবে মাইনাস ওয়াই কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন যদি এখানে সাজিয়ে লেখা যায় বা কাটাকাটি করা যায়, একটু ছোট করা যায়, ছোট করবে। দেখো তো এক্স কিউবের জায়গায় এক্স কিউব লেখা যায়, এক্স স্কোয়ার ওয়াই, দেখো তো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। দেখো এই দুইটাকে আমরা কেটে দিতে পারি, একটা আছে প্লাস একটা মাইনাস। আবার আছে এক্স ওয়াই স্কোয়ার, এটা আছে মাইনাস, আবার এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস, কেটে দিতে পারি। সুতরাং এই 4টা কাটাকাটি হয়ে গেল, থাকলো শুধু মাইনাস ওয়াই কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার। 3 লাইনের অঙ্ক, জাস্ট তোমরা গুণ করে নেবে। আমাদের খ নাম্বার আনসার হয়ে গেল। গ নাম্বার বলছে কি আমাদের, গ নাম্বার দেখাও যে বিসি সমান ডি, বিসি গুণ করব সমান দেখব ডি এর সমান হয় কিনা। চলো আমরা সমাধান করে ফেলি চট করে। আমরা খাতায় লিখলাম এই গ নাম্বার বিসি সমান ডি। এখন বিসিকে আমরা গুণ করব, গুণ করে দেখব আমরা আনসার কত আসে। ডি এর মানও কিন্তু আমাদের খাতার মধ্যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ডি এর মানটা কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখি বিসি আমরা গুণ করে ফেলি। দেখো আমি এখানে লিখেছি বি এর মান হচ্ছে এটা, এবং ইন্টু এই যে বিসি, এখানে ইন্টু সম্পর্ক বি ইন্টু সি, বি ইন্টু সি, এই যে ইন্টু সি এর মান হচ্ছে এটা। এই যে বি এর মান কত, বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং সি এর মান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এখন তিনটা রাশি দিয়ে এই তিনটা রাশিকে আমরা গুণ করব। আগের মতোই সেম, আমরা শুধু জাস্ট গুণগুলো একটু মনোযোগ দিয়ে করব। এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করব। খুবই সহজ। এক্স স্কোয়ার একবার এক্স স্কোয়ারের সাথে যাবে, এই এক্স স্কোয়ার একবার এক্স ওয়াইয়ের সাথে যাবে, আবার এই এক্স স্কোয়ার একবার ওয়াই স্কোয়ারের সাথে যাবে। সামনে যে চিহ্ন আছে চিহ্নগুলো বসাবে। তো এই এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস, এই এক্স স্কোয়ারের সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আমরা জানি শুরুতে প্লাস দিতে হয় না। এক্স স্কোয়ারে গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4। আবার এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স ওয়াইকে গুণ করব, তার সামনে প্লাস প্লাস দেবো আমরা, এটার সামনেও প্লাসে প্লাসে প্লাস। এক্স স্কোয়ার দিয়ে এই এক্স ওয়াইকে গুণ করব, তো এখানে এক্স এখানে এক্স স্কোয়ার হয় আমাদের এক্স কিউব, এখানে আছে ওয়াই। এক্স স্কোয়ার দিয়ে এই ওয়াই স্কোয়ারকে গুণ করব আমরা, কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে একটা দিয়ে আমরা এই তিনটাকে মাত্র গুণ করলাম। এখন মাইনাস এক্স ওয়াই দিয়ে এই তিনটাকে আমরা গুণ করব। মাইনাস এক্স ওয়াই যদি এক্স স্কোয়ারকে গুণ করি আমরা, কি হয় বন্ধুরা, এক্সের সাথে গুণ করলে হবে এক্স কিউব, কিন্তু এখানে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে চিহ্ন কি বসবে মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, কারণ চিহ্ন থাকে সংখ্যার আগে। দুটা চিহ্ন আমাদের গুণ করে আগে বসাতে হবে। ওকে, এই এক্স স্কোয়ারের সাথে গুণ করলে হবে এক্স কিউব, এখানে তো ওয়াই তো আছে, আবার এক্স ওয়াই দিয়ে এই এক্স ওয়াইকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এক্সের সাথে আসবে এক্স স্কোয়ার, আবার ওয়াইয়ের সাথে আসবে ওয়াই স্কোয়ার। ওকে, আবার এক্স ওয়াই দিয়ে এই ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে, এটার সামনে প্লাস আর এটার সামনে মাইনাস, চিহ্ন হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওয়াইয়ের সাথে গুণ হবে ওয়াই কিউব আর এক্স, মানে এক্স ওয়াই কিউব। আশা করি বুঝতে পারছো। আমার আরেকটা রাশি রয়েছে ওয়াই স্কোয়ার দিয়ে এই তিনটাকে আবার গুণ করতে হবে। এখানে প্লাস, এখানে সবগুলো চিহ্ন প্লাস, সুতরাং প্লাস বসবে। প্লাস ওয়াই দিয়ে এটাকে গুণ করলে হবে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স ওয়াই কিউব, ওয়াই দিয়ে ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্লাস মাইনাস একরকম আছে কিনা, কাটাকাটি আমাদের যায় কিনা দেখতে হবে। এখানে এক্স কিউব ওয়াই, এখানে দেখো প্লাস এক্স কিউব ওয়াই, এখানে মাইনাস এক্স কিউব ওয়াই, কাটাকাটি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস নাই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে একটা, প্লাস এখানে একটা, কাটাকাটি হয়ে গেল। তারপরে আর কি আছে, এক্স ওয়াই কিউব, এখানে আছে এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস, কাটাকাটি হয়ে গেল। রইল কি আমাদের, কাটাকাটি করার পর এটা রইল আমাদের এক্স টু দি পাওয়ার 4, আর আছে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই তিনটা রাশি আমাদের রয়ে গেল কাটাকাটি বিহীন। এখন এটা কার মান বের হলো আমাদের, বিসি এর মান বের হলো। এটা কার মান বের হলো আমাদের, বিসি সমান এই রাশি আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলছে দেখাও যে বিসি সমান সমান ডি, তাহলে ডি এর মানটা কত। অতএব আমরা যদি লিখি ডি সমান সমান, ডি এর মানটা তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের, দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো তো বিসি করে আমরা যে রাশিটা পেয়েছি ডি এর মানটাও সেম একই রকম, তারপরে এজন্যই আমরা লিখতে পারি বিসি সমান সমান ডি। বিসি এর যে মানটা বের হয়েছে আমাদের, ডি এর মানটাও সেম একই রকম, সুতরাং বিসি সমান ডি। এই দুইটা রাশি গুণ করলে ডি এর সমান হয়, সুতরাং বিসি সমান আমরা ডি লিখতে পারি। এখানে বলছে দেখাও যে, সুতরাং আমরা দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত হয়ে গেল, দেখানো হলো। লিখব কি, দেখানো হলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, বারবার দেখে আশা করি সুন্দর সমাধান পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, বাসায় ভালো করে লেখাপড়া করো। আল্লাহ হাফিজ।